আসসালামু আলাইকুম। গত পর্বগুলোতে আমরা একটা ওয়েবসাইটের এই কাজটুকু করেছিলাম, মানে আমরা হেডারের অংশ কমপ্লিট করেছিলাম এবং ফুটারের অংশটুকু কমপ্লিট করেছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে এই পর্বতে আমরা বডির অংশ কমপ্লিট করব। দেখুন এইখানে আমাদের অনেকগুলো পেজ রয়েছে। আমরা যদি হোমে ক্লিক করি, হোমে দেখুন এইখানে আপনার হেডার অংশ দেখা যাচ্ছে এবং ফুটার অংশ দেখা যাচ্ছে। আমরা যদি অ্যাবাউট মিতে যাই, ক্লিক যদি করি, দেখুন অ্যাবাউট মিতেও আপনার এই হেডারের অংশ দেখা যাচ্ছে এবং ফুটারের অংশ দেখা যাচ্ছে। মানে প্রত্যেকটা পেজে গেলেই আপনি হেডারের অংশ এবং ফুটারের অংশ পাবেন। আমাদের এখন কাজ হচ্ছে শুধুমাত্র আপনার বডির অংশটুকু তৈরি করা। তো আজকে আমরা যে পেজে আমরা কাজ করব সেই পেজে ক্লিক করব। যেমন ধরুন আমি যদি এখন হোমে কাজ করতে চাই, হোমে ক্লিক করব। যদি আমি অ্যাবাউট মিতে কাজ করতে চাই, অ্যাবাউট মিতে ক্লিক করব। ঠিক আছে, তো আমি হোম পেজে ক্লিক করলাম। এখন আমি এই হোম পেজে যে বডির অংশটুকু রয়েছে এই অংশটুকু আমি আজকে তৈরি করব। তো আমি পূর্বেই বলেছি যে এইগুলো ডিপেন্ড করবে আপনার রুচির উপর, আপনার চাহিদার উপর, আপনার থিঙ্কিংয়ের উপর, আপনি কোন ডিজাইনে করতে চান, কীভাবে করতে চান। ঠিক আছে, তো দেখুন এইখানে আসার পর আপনি যদি ডান দিকে একটু খেয়াল করেন, দেখবেন এইখানে ইনসার্ট লেখা রয়েছে। এই ইনসার্ট থেকে মূলত আপনাকে এইখানে কাজ করতে হবে। সর্বপ্রথম দেখুন আমি আছি কোথায়, হোম পেজে। এখন আমি কি করলাম যে ইনসার্টের এইখান থেকে যে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এই টেক্সট বক্সে আমি কি করলাম, এইখানে লিখে দিলাম হোম। হোম লিখে দিলাম এবং এই হোমটাকে আমি মধ্যখানে নিয়ে আসি। এটাকে সিলেক্ট করলাম এবং এই যে এলাইনে আসলাম, এটাকে মধ্যখানে নিয়ে আসলাম। এটাকে আমি কি করব, একটু এখান থেকে ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিব এবং এটাকে আমি একটু আপনার বোল্ড করে দিব এবং একটু কালার চেঞ্জ করে দিব, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। এখন দেখুন এইখানে একদম হোয়াইট হয়ে গিয়েছে। আমি যদি এইখানে পুরো জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে চাই বা কোনো কালার ইউজ করতে চাই, তাহলে কী করবো, জাস্ট মাউস এখানে নিব, নেওয়ার পরে যে এখানে রয়েছে কালার সেকশন, কালার সেকশনে ক্লিক করবো। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম। দেখুন মোটামুটি ঠিক আছে। তার মানে হচ্ছে কোনো ভিজিটর, কোনো ক্লায়েন্ট যখন আমার ওয়েবসাইটে যাবে, যখন সে যে পেজে থাকবে তখন এইখানে সে লেখা দেখতে পারবে সে কোন পেজে আছে। যেমন ধরেন আমরা এখন যদি অ্যাবাউট মিতে যাই, ঠিক আগের মতো আমরা কি করব, এই যে ট্যাক্স বক্সে ক্লিক করবো, একটা ট্যাক্স বক্স নিব, এইখানে লিখবো অ্যাবাউট মি। এখানে লিখবো আমরা অ্যাবাউট মি। তারপর ঠিক আগের মতো এটাকে আমরা সিলেক্ট করব এবং এটা অ্যালাইন টিক করে মধ্যখানে নিয়ে আসব। এটাকে আমরা একটু ফ্রন্ট বাড়িয়ে দিব, তারপর হচ্ছে এটাকে বোল্ড করে দিব এবং আমি এখান থেকে একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমি এই পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এখানে ক্লিক করে। আচ্ছা, এখন দেখুন একজন ভিজিটর আমাদের হোম অ্যাবাউট মি পেজে আছে, সে দেখতে পারবে যে এই লেখাটা দেখে সে অ্যাবাউট মিতে আছে। সে যখন হোমে ক্লিক করবে তখন এই লেখাটা দেখে সে বুঝতে পারবে যে সে হোমে আছে। ঠিক আছে, এখন আমরা হোমে ক্লিক করলাম এবং হোমের বাকি অংশটুকু করব। ইনসার্টের নিচে যদি আপনি খেয়াল করেন, দেখবেন এইখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটগুলো আসলে কি, যে এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। দেখুন একটা ফরম্যাট এখানে আছে, তারপর এখানে একটা ফরম্যাট আছে, যে দুইটা ফরম্যাট। এই ফরম্যাটগুলো আপনি লক্ষ্য করবেন, লক্ষ্য করে আপনাকে বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি এইখানে কি করতে চান। তো আমি চাচ্ছি যে আমার এইখানে একটা ইমেজ থাকবে এবং একটা ট্যাক্স থাকবে। তাহলে দেখুন এই জায়গায় একটা ইমেজ আছে এবং একটা ট্যাক্সের ফরম্যাট আছে। যদি আপনি এর পাশেরটা খেয়াল করেন, দেখুন এইখানে দুইটা ইমেজ আছে, নিচে আপনার ট্যাক্সের অপশন আছে। এইটা যদি খেয়াল করুন, দেখেন এইখানে তিনটা ইমেজের অপশন আছে। এর পাশেরটা দেখুন, এইখানে তিনটা ইমেজ ইমেজ আপনি দিতে ইউজ করতে পারবেন এবং নিচে ট্যাক্সের অপশন আছে। তো আমি চাচ্ছি যে আমার একটা ইমেজ এবং একটা ট্যাক্স থাকবে, ট্যাক্সট বক্স থাকবে। তো আমি এইখানে ক্লিক করলাম, মানে এই ফরম্যাটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন এইখানে একটা ইমেজের ফরম্যাট এবং একটা ট্যাক্সের ফরম্যাট চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি, যেহেতু এটা পার্সোনাল ওয়েবসাইট, আমি এখানে আমার একটা ইমেজ এখানে ইউজ করবো। আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনি যে ইমেজটা ইউজ করতে চান সেই ইমেজটা এখানে দিয়ে দিবেন। আমি ফর এক্সাম্পল ধরলাম এটা আমার ইমেজ বা এটা আপনার ইমেজ, আমি একটা ইমেজ এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কি করব, এইখানে আমার সম্পর্কে কোনো কিছু লিখব বা ওয়েবসাইট সম্পর্কে বা আমার সার্ভিস সম্পর্কে আমি কোনো কিছু লিখব। তো আপনি কি লিখবেন, আপনি সেটা রিচার্জ করে লিখবেন। যদি রিচার্জ না করতে পারেন, আপনি ফাইবার গিগে যাবেন, গিয়ে দেখবেন অন্যরা তাদের ফাইবার গিগের অ্যাবাউট কি দিয়েছে, আপনি এইভাবে রিচার্জ করে লিখবেন। আমি এখানে লিখে রেখেছি, আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসব। এখানে আমি কপি করলাম, এই যে পেস্ট করে দিলাম। এখন দেখুন এখানে হচ্ছে গিয়ে আপনার ছবিটা ছোটো হয়ে গিয়েছে এবং টেক্সট বক্সটা বড় হয়ে গিয়েছে। এখন আমি ইচ্ছা করলে এই ছবিটাকে ধরে টান দিয়ে নিচে যে টেক্সট বক্স পর্যন্ত নিয়ে আসতে পারি। দেখতে এখন এখন মোটামুটি ভালো লাগবে। ঠিক আছে,
এখন দেখুন আমাদের ওয়েবসাইটে কী কী হয়েছে। আমাদের ওয়েবসাইটে একটা হেডার অংশ হয়েছে, তারপর এখানে হোমে আমরা হোম লিখেছি এবং এখানে একটা আমার নিজের ছবি ইউজ করেছি বা আপনার ছবি আপনি ইউজ করবেন, এবং এইখানে আপনার সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে আপনি যা লিখতে চান আপনি লিখবেন। এখন আপনি যদি ইচ্ছে করেন যে এই জায়গায় এই যে বডির পুরো অংশটাকে আপনি একটা কালার দিবেন, তাহলে আপনি কী করবেন, এখানে একটা কালার দিতে পারেন। এই যে কালার সেকশন হচ্ছে, এই কালার সেকশনে যাবেন, কালার সেকশন থেকে আপনি এই যে ইমেজে যাবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনি গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি সেভ করে রাখবেন, এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন যেটাকে আপনার কাছে সুন্দর মনে হয়। আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে ইউজ করলাম। দেখুন একটা কালার দিয়েছি, মোটামুটি দেখতে আগ থেকে এখন ভালো লাগতেছে। ঠিক আছে, এখন আপনি এই লেখাগুলোকে ইচ্ছে করলে যে টেক্সট বক্সের ভিতরে যে লেখা আছে এগুলোকে আপনি ইচ্ছে করলে আপনি জাস্ট ক্লিক করবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন, লেখার ফ্রন্ট আপনি ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারবেন, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, এবং ইচ্ছে করলে এই লেখাগুলোর কালারও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, এবং প্রত্যেকটা লেখার মধ্যে যদি লিঙ্ক দিতে চান আপনি লিঙ্কও দিতে পারবেন, এবং আরও অনেক কাজ এখানে আপনি করতে পারবেন, দেখে নেবেন। ঠিক আছে, এখন দেখুন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে নিচের এই জায়গায় আমার সকল সোশ্যাল মিডিয়া আমি রাখবো। তাহলে আবার ইনসার্ট থেকে এই যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো আমি খেয়াল করি। দেখুন এইখানে একটা ফরম্যাট দেওয়া আছে শুধুমাত্র 4টা ইমেজ। আমি এইখানে ক্লিক করলাম, এই ফরম্যাটটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি চাচ্ছি যে এইখানে আমার ফেসবুকের লিঙ্ক দিব, এই জায়গায় আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিব, এইখানে ইউটিউবের লিঙ্ক দিব, এইখানে আমার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিব। তাহলে জাস্ট আমি কী করবো, এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে কিছু ছবি আমি নিয়ে আসবো। তো আপনারা ঠিক এইভাবে গুগল থেকে ডাউনলোড দিয়ে ছবিগুলো রাখবেন। আমি ছবিগুলো এখানে অলরেডি রেখে দিয়েছি। আমি যদি কোথায় যাই, লোগোতে ক্লিক করি, দেখুন এইখানে ফেসবুকে একটা ইমেজ দেওয়া আছে, আমি এটাকে নিয়ে আসলাম। তারপর আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে, আমি ইনস্টাগ্রামের লোগোটা এখানে নিয়ে আসলাম। তারপর আমি যদি এবার এইখানে ক্লিক করি, আপলোডে যাই, দেখুন এখানে লিঙ্কডিনের ইমেজ দেওয়া আছে, আমি লিঙ্কডিনের লোগো নিয়ে আসলাম। ঠিক এইভাবে আমি এখানে ইউটিউবের লোগোটাও নিয়ে আসলাম। আচ্ছা, এই দুইটা লোগো সাপোর্ট করতেছে না, আমরা অন্য কোনো কিছু নিয়ে আসি এখানে। ওকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে ধরেন অন্য কোনো লিঙ্ক, ধরেন আমার এটা ইনস্টাগ্রাম বা অন্য কোনো লিঙ্ক হবে। আমি যে ইমেজগুলো ডাউনলোড করে রেখেছি এই দুইটা ইমেজ এখানে সাপোর্ট করে নাই এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে কি, এইটা আমার ফেসবুক, আমি এখানে লিখব ফেসবুক, ফেসবুক লিখব। লিখার পর আমি এই ফেসবুক লেখাটাকে কী করবো, সিলেক্ট করব, এবং এইখানে লিঙ্কে এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমার ফেসবুকের যে লিঙ্ক রয়েছে, আমি যে ফেসবুকের লিঙ্ক দিতে চাই এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। যেমন ধরেন আমি আমার ফেসবুকে যদি যাই, আমি চাচ্ছি যে আমার ফেসবুকের এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আমার এই ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব, আমি লিঙ্কটা কপি করলাম, এবং এই যে লিঙ্কের জায়গা আছে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, এবং অ্যাপ্লাইতে আমি ক্লিক করব। ঠিক এইভাবে আপনি কী করবেন, এখানে ফাইবারের লিঙ্ক দিবেন। তাহলে আপনি লিখবেন কি ফাইবার, ফাইবার লিখবেন। লেখার পর আপনি এই ফাইবারটাকে সিলেক্ট করবেন এবং এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফাইবারের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর ধরেন ইনস্টাগ্রাম, ঠিক আপনি এইভাবে ইনস্টাগ্রাম লিখবেন, ইনস্টাগ্রাম লিখবেন, এবং এই ইনস্টাগ্রামটাকে আপনি কী করবেন, সিলেক্ট করবেন, এখানে লিঙ্কে ক্লিক করবেন, আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। এখন যদি আমরা একটু প্রিভিউতে ক্লিক করি, দেখেন কি হয়। প্রিভিউতে ক্লিক করার পর দেখুন আমরা এখন হোম পেজে আসি, এই জন্য এখানে হোম লেখা দেখাচ্ছে, এবং নিচে এখানে একটা ছবি দেখাচ্ছে এবং অ্যাবাউট দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখুন ছবিটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এই লেখাটা আমাদের ছোটো হয়ে গিয়েছে, মানে ছবিটা বেশি জায়গা নিয়ে নিয়েছে। আচ্ছা, এখন একজন ক্লায়েন্ট বা একজন ভিজিটর যখন এখানে আসবে, আসার পর যখন সে আমার ফেসবুকে ক্লিক করবে, সরাসরি তাকে আমার ফেসবুকে নিয়ে যাবে। যখন সে ফাইবারে ক্লিক করবে, সরাসরি তাকে আমার ফাইবারে নিয়ে যাবে। যখন ইনস্টাগ্রামে ক্লিক করবে, সরাসরি তাকে আমার ইনস্টাগ্রামে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি আরও কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি। দেখুন এইখানে আমরা কি দেখলাম, যে ছবিটা বড় হয়ে গিয়েছে, ছবিটাকে আমরা একটু ছোটো করে দিচ্ছি। ছবিটাকে আমরা ছোটো করে দিলাম, দেওয়ার পর যদি আবার প্রিভিউতে যাই, দেখেন কিছুটা ছোটো হয়েছে। এখন আমি ইচ্ছা করলে আমরা এটাকে আরও ছোটো করতে পারি। তো আপনি এইভাবে এখানে সময় স্পেন্ড করবেন, আপনি দেখবেন যে এখানে আর কি কি আপনি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনি যদি চান আপনার এই যে হোম পেজ রয়েছে
এই হোম পেজের নিচে এইখানে আপনার কোনো ছবি রাখবেন, কোনো ইমেজ রাখবেন, সেটা হতে পারে কোনো কাজের প্রুফ, সেটা হতে পারে আপনার পার্সোনাল কোনো ছবি, বা হ্যাঁ সেটা হতে পারে অন্যান্য কোনো ছবি। তো এইখানে আপনি একাধিক ছবি কীভাবে রাখবেন? এখানে একাধিক ছবি রাখার জন্য আপনাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে আপনি নিচে যাবেন, দেখুন এখানে অনেকগুলা বাটন দেওয়া আছে। এইখান থেকে আপনি ইমেজ ক্যারোসেল অপশনে ক্লিক করবেন, তারপর এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন। যে ছবিগুলো আপনি এখানে নিয়ে আসতে চান আপনি সেই ছবিগুলো এখানে নিয়ে আসতে পারেন। আমি ধরলাম যে আমার এখানে এই একটা ছবি আছে, এই ছবি, তারপর এই ছবি, এই ছবি, এই তিনটা ছবি আমি এখানে দেখাবো। এই তিনটা ছবির আমি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি ক্লিক করব কোথায়, এই যে ইনসার্ট। আমি যদি ইনসার্টে ক্লিক করি দেখুন এখানে ছবিগুলা চলে আসছে। ঠিক আছে, ছবিগুলো এখানে চলে আসছে। আমরা যদি এখন একটু প্রিভিউতে যাই, আসে নাই, একটু রিলোড দেই। এই যে দেখুন এখানে আমাদের ছবিগুলো চলে আসছে। প্রিভিউতে কেন আসতেছে না? এই যে ছবিগুলো এখানে চলে আসতেছে। ঠিক আছে, এখন একজন ক্লায়েন্ট বা একজন ভিজিটর যদি এই জায়গায় ক্লিক করে, দেখুন এই যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করবে, সে আপনার একটা একটা করে আপনার সবগুলো ছবি এখানে সে দেখতে পারবে। কিন্তু দেখুন কীরকম মনে হয়েছে, এটা সুন্দর হয় নাই। এটাকে সুন্দর করার জন্য আপনি ইচ্ছে করলে এই ছবিগুলোকে মধ্যখানে নিয়ে আসতে পারেন, বা এই জায়গায় আরও কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ইউজ করতে পারেন। যেমন হচ্ছে দেখুন আমি এখানে আসলাম, নিচে আসার পর আমি জাস্ট একে ধরবো, ধরে টান দিব, টান দিয়ে যে মধ্যখানে নিয়ে আসলাম। এবং আমি যদি কালার সেকশনে ক্লিক করি এবং আপলোডে ক্লিক করি, এইখান থেকে আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে ইউজ করব। এখন দেখুন মোটামুটি আঁক থেকে দেখতে ভালো লাগছে। ঠিক আছে, তো ঠিক এইভাবে আপনি যদি এখানে সময় স্পেন্ড করেন, আপনি যদি এগুলো ঘাটাঘাটি করেন কোথায় কি আছে, আপনি সবগুলো এখানে করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে এইখানে এই জায়গায় আপনার ইউটিউবের লিঙ্কটা আপনি দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইনসার্টে যাবেন, যাওয়ার পর নিচের দিকে খেয়াল করুন এইখানে ইউটিউব লেখা আছে, যে ইউটিউব বাটনে ক্লিক করবেন। ইউটিউব বাটনে ক্লিক করার পর দেখুন এইখানে সার্চ অপশন দেখাচ্ছে। ইউটিউবে আপনার ভিডিও আপলোড করা থাকতে হবে। ধরেন আপনার কোনো ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, তো আমি এখানে কি করতেছি, আমার নামটা সার্চ করি, আমার নামটা, আমার চ্যানেলের নাম এখানে লিখলাম, সার্চে ক্লিক করলাম। দেখুন এখানে আমার অনেকগুলো ভিডিও আসছে। আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা আমার ইউটিউবে থাকবে, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করব, তারপর ক্লিক অন সিলেক্ট। ঠিক আছে, এখন দেখুন এইখানে একটা ইউটিউব ভিডিও চলে আসছে। আমি এটাকে টান দিয়ে মধ্যখানে, এই যে মধ্যখানে নিয়ে নিব, এবং আমি ইচ্ছে করলে এইটারও একটা কালার আমি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি চাচ্ছি এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্রিভিউতে যাই, দেখুন কীরকম দেখতে লাগে। দেখছেন এইখানে যখন আমার ভিডিওটা আসবে, সে আমার সম্পর্কে লেখা দেখতে পারবে, নিচে যাবে আমার সব সোশ্যাল মিডিয়া পাবে, তারপর এখানে এসে আমার অনেকগুলো ছবি বা পোর্টফোলিও দেখতে পারবে, তারপর এখানে এসে সে আমার ইউটিউবের ভিডিও দেখতে পারবে, এবং নিচে সে আমার আরও অনেকগুলো ডিটেলস বা আরও অনেকগুলো তথ্য সে আমার এখান থেকে পেয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে থাকবে শেষ পর্ব। আগামী শেষ পর্বে আমরা দেখব কিভাবে আপনি মাই সার্ভিসের পেজে কাজ করতে পারেন বা মাই সার্ভিস পেজ তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম।